আসসালামু আলাইকুম হুজুর। রসুল ইসলামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? কিছু কিছু আলেমগণ মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দেয়, সঠিক উত্তর জানতে চাই। একজন পুরুষ যদি একাধিক স্ত্রী রাখার অনুমতি পায়, তাহলে ইসলাম একজন নারীকে কেন একাধিক স্বামী রাখতে নিষেধ করে? আয় আয় আয়, খাইছে রে। সিলেটি মানুষ তো বড় চালাক, এরা তো মেয়ে লোকদেরও 4টা পুরুষ দিয়ে বিয়ে করাইতে চায়। কি কর, আপনারা কি এইটা করাইতে চান? নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আমাদের গ্রামের কিছু সংখ্যক মহিলা শুক্রবার রোজা রাখতে নারাজ। তারা মনে করেন শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে, দয়া করে বলবেন। এখানে প্রশ্ন করছে 4 দিন বা 40 দিনের সিন্নি করা নিয়ে ইসলামের বিধান কি? কেউ কেউ দরুদ ও মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, এর পরিণাম কি? দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এই কথাটি কতটুকু সত্য? আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে, উত্তর দেব? ঝটপট উত্তর দিচ্ছি, আমার পরবর্তী বক্তা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম হুজুর। রসুল ইসলামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? কিছু কিছু আলেমগণ মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দেয়, সঠিক উত্তর জানতে চাই। নবী করিম ইসলামের শ্রদ্ধেয় পিতামাতা তারা জান্নাতি। তারা কি জান্নাতি? হাদিসের মধ্যে এসছে নবীজি আল্লাহর কুদরতে মা বাবাকে তুলে কবর থেকে তাদেরকে কালেমা পড়াইছেন। কাজেই যারা এটা কথা বলে, হাদিস সব ক্ষেত্রে আমলযোগ্য নয়, সব হাদিস সর্বক্ষেত্রে আমলযোগ্য না। যেমন একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওয়াজ্জাউ মিম্মা মাসসাতিন নার, গরম পানি খাইলে উজু করতে হবে। তাহলে গরম ভাত গরম চা খাইয়া কেউ কি উজু করেন নাকি? উজু করেন না। তাহলে সব হাদিস সবসময় আমলযোগ্য নয়। কাজেই নবী করিম সাল্লামের শ্রদ্ধেয় মা বাবা তারা কি জান্নাতি। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত নবী রসুল না পাঠাই। নবীজির মা বাবা আসছিলেন জমানায় ফাতরাতের জমানা। ফাতরাতের জমানা মানে কোনো নবী রসুল আসে নাই। এই জমানার যারা আছে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, অতএব জাহান্নামের প্রশ্ন আসে না। আমাদের গ্রামের কিছু সংখ্যক মহিলা শুক্রবার রোজা রাখতে নারাজ। তারা মনে করেন শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে, দয়া করে বলবেন। না না না, শুক্রবার সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে যারা জুমার নামাজ পড়বে। কি বলেন? মেয়েদের উপরে তো জুমার নামাজ নাই, আছে নাকি? তো রোজা রাখতে বাধা কোথায়? রোজা রাখতে বাধা নাই। এগুলো উত্তর দেই। সম্মানিত সুধী, এখানে প্রশ্ন করছে 4 দিন বা 40 দিনের সিন্নি করা নিয়ে ইসলামের বিধান কি? হ্যাঁ, 40 দিন। হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন 40 দিন। মুসা নবী 40 দিনে তিনি তৌরাত পেয়েছিলেন। কথা কন না? প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি 40 দিন পর পর। কাজে 40 সংখ্যাটা, এটা না হলে তবলিগি ভাইরা ওরা 40 দিনের চিল্লা দেয় কেমনে? কথা কন না? ওটা নিয়ে তো আপনি প্রশ্ন তুলেন না। কথা বুঝে গেছে? চিল্লা আছে, তবে সেই চিল্লাটা হবে সাহেব কেবলার চিল্লা। সেই চিল্লাটা হবে কি? সাহেব কেবলার। 40 দিন কবরের মধ্যে থেকে তারপর দেখা যাবে বুজুর্গি কয় নম্বরের বুজুর্গ, ওইটা ধরা যাবে। কথা বুঝতে পারছেন? অবশ্যই 4 দিনের সিন্নি খাওয়া যাবে। 3 দিন পর্যন্ত শোক পালন করা, 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। কেউ কেউ দরুদ ও মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, এর পরিণাম কি? এর পরিণাম খুবই খারাপ। নবীর দুশ্মন এরা নবীর কি দুশ্মন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা সারা, আর কোনো দরুদ নাই? অবশ্যই আছে। কথা বুঝে গেছে? এটা দরুদে ইব্রাহিম সারা। দরুদে ইব্রাহিম নামাজের দরুদ, ওটা দরুদে মোহাম্মদী। ওরা নিজেরা নাম রাখছে দরুদে ইব্রাহিম। এর শুরুতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কাজী দরুদে মোহাম্মদী এটা। কিসের দরুদে ইব্রাহিম? এটা নামাজের দরুদ। অতএব আমরা যে দরুদগুলো পড়ি এগুলো অবশ্যই পড়া যাবে। সম্মানিত সুধী, হাদিসে জিবরাইল বলতে কি বুঝায়, দয়া করে জানাবেন। হাদিসে জিবরাইল বলতে গেলে মিশকাত শরীফের যে প্রথম হাদিসখানা, এটাকে হাদিসে জিবরাইল বলে। সম্মানিত সুধী, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ অনুযায়ী জানাজার নামাজে প্রথম সালাম ফেরানোর পর 1 হাত ছেড়ে দেওয়ার হুকুম কি? কেউ কেউ আলেমদের মধ্যে বলছেন যে জানাজার নামাজের একদিকে সালাম ফিরালে 1 হাত ছেড়ে দেওয়া, আরেক দিকে সালাম ফিরালে 2য় হাত ছেড়ে দেওয়ার কথা আছে। আর কেউ বলছে একসাথে ছাড়লে। এটা নিয়ে কোনো বড় বাড়াবাড়ি কিছু নাই। সম্মানিত সুধী,
দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এই কথাটি কতটুকু সত্য? হ্যাঁ হ্যাঁ, দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ তো আপনি পাবেনই। আপনি যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কাজী যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন তার জানকুনি ওয়াক্ত যখন তার জীবন যাচ্ছে, ঠিক এই মুহূর্তে যদি সে ভালো নেককার মানুষ হয়, তখন জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়, সেখানে সুঘ্রাণ সে পায়। আর যদি বদকার হয়, তখন জাহান্নামের দুয়ার খুলে যায়, তখন ভয়ে সে অস্থির হয়ে যায়। একজন পুরুষ যদি একাধিক স্ত্রী রাখার অনুমতি পায়, তাহলে ইসলাম একজন নারীকে কেন একাধিক স্বামী রাখতে নিষেধ করে? আয় আয় আয়, খাইছে রে, সিলেটি মানুষ তো বড় চালাক, এরা তো মেয়ে লোকদেরও 4টা পুরুষ দিয়ে বিয়ে করাইতে চায়। কি কর, আপনারা কি এইটা করাইতে চান? নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, একটা জায়গায় একটা পাত্র, এই পাত্রের মধ্যে আপনি দেখবেন এই যে চা আমাকে দিছে, এটার রং লাল, এটাতে কফি দিলে এটার রং হবে কি আরেকটা, এটাতে আরেকজন যদি সাদা পানি দেয় মিশে যাবে। অতএব একজন নারীর মধ্যে 4 জন পুরুষ যদি যাতায়াত করে, তাহলে সন্তান নিয়ে ঝগড়া হবে। কথা বুঝলেন? যদি কালা হয়, তাহলে সাদাটা বলবে যে এটা আমার সন্তান না, আসলে বউর গায়ের রং তো কালো ছিল। কথা বল না তো, কাজেই এগুলো শরীয়তে কি নাই, জায়েজ নাই। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এ পর্যন্ত দরুদ শরীফ